হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি গেছিলাম একটা অ্যানিভার্সারি পার্টিতে। তো সেখানে গিয়ে ফার্স্টে বউকে গিফটটা দিয়ে দিলাম। আর তারপরে একটু নিজের থোবড়াটাও তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ এত সুন্দর থোবড়া আমাদের, সেগুলো না দেখালে কি হয় বলো। তো তারপরে ফ্রি ফটকা একটা ক্যামেরাম্যান পেয়ে গেছে, তাই তাকে দিয়ে একটু খাটিয়ে নিচ্ছিলাম। আর এবার যাব ফাইনালি খাবার খেতে। তার আগে পুকলুর সাথে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের পুকলু তো আমাকে একটা চুমু দিয়েই ভেগে গেল। কাকু দেখো কফি বানাতে ব্যস্ত। শীতের দিনে এরকম গরম কফি দেখলে মনে হয় কি মগ ভর্তি করে খাই, কিন্তু বিয়ে বাড়িতে তো আর মগ ভর্তি করে দেবে না আমাকে কফি। ওই ছোটো ছোটো কাপগুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে করেই কফিগুলো দেবে। এদিকে দেখো আমার পেটুক ভাই পকোড়া স্টল বসতে না বসতেই হাজির। সবার ফার্স্টে ওই পকোড়া নিয়েছে। তো আমি আর কি করবো, ভাইয়ের দেখানো পথে আমিও পকোড়া নিয়ে নিলাম। তো তোমাদের তো খাওয়াতে পারবো না, তাই তোমরা ফোনের ওপার থেকে একটু গন্ধ শুকে নাও। পকোড়া খেতে খেতে ভুলে গেছিলাম যে একটু ভিডিও করার ছিল, তাই আট খাওয়া পকোড়া দিয়ে ভাইয়ের সঙ্গে চিয়ার্স করে মুখে পুরে দিলাম। এদিকে আমার কাকি পকোড়া খাওয়ার নাম করে স্টাইল মারছিল। তারপরে আমি আবার এক প্লেট নিয়ে নিলাম। স্টার্টার আমি এত খেয়ে নিই সব অনুষ্ঠানে গিয়ে যে পরে আমি আর কিছু খেতে পারি না, কিন্তু আজকে আমি পণ করেছি যে আজকে আমি সব কিছু খাবো। ঠিক আছে। তো আমার ভাই দেখো আরও এক প্লেট নিয়ে এসছে। আর এই যে বড় চিকেনটা জোড়া জোড়া ভাজা হয়েছে দেখো, এইটা নাকিও চেয়ে নিয়ে এসছে ওখান থেকে। তারপরে একটু কফি খাওয়ার ইচ্ছে হলো, এবার আমি ভাইয়ের জন্য কফি নিয়ে এলাম আর আমার নিজের জন্য আনলাম। আবার একটু চিয়ার্স করে নিলাম। আর এই ঢং করতে গিয়ে আমার ভাইয়ের হাতটা একটুখানি পুড়ে গেছিলো। এবার গরম গরম ধোয়া ওঠা কফি চলো খেয়ে নিই। এদিকে ডগিরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই আমরা খাচ্ছি। পুকলু এক্স্যাক্টলি কি বলতে চেয়েছে তোমরা কি কেউ বুঝতে পেরেছো? আমিও কিন্তু বুঝতে পারিনি। কেউ যদি বুঝে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে ও অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে। তো এদিকে কেক কাটা হয়ে গেছে বর বউয়ের। আর আমরা এখন কেক খাচ্ছি। কেক খেতে ব্যস্ত আমি আর ভাই, আর কেউ কিছু খাচ্ছে না। আমি আর আমার ভাই আজকে খাবার কম্পিটিশনে লেগে আছি। এদিকে পুকলু পকোড়া খাওয়া শেষ করে দাঁতের মধ্যে থেকে মাংস খুঁটে খুঁটে বের করছে। এখানে বসে বসে ও কেক খায়নি। আর এবার আমরা কেক খাওয়ার পরে খেতে বসে গেছি ডাইরেক্ট। যে চেয়ারে বসে কেক খাচ্ছিলাম সেখানেই খেতে বসে গেছি। ঠিক আছে, আজকে সব কিছু খাবো আমি আর ভাই। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে স্যালাড, একটা সস, ঝাল ঝাল সস আর ডিমের টেবিল। এটা দিয়ে আজকের খাওয়া শুরু করলাম। তারপরে এই সিজনের প্রথম কড়াইশুঁটির কচুরি খাচ্ছি আজকে আমি। একটা কড়াইশুঁটির কচুরি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিল আলুর দম। কচুরি খাওয়ার আগেই পাতে চলে এলো গরম গরম চিকেন বিরিয়ানি। আর দেখো আমাকে কত বড় একটা আলু দিয়েছে। আর আলু খেতে কিন্তু আমি খুব ভালোবাসি বিরিয়ানির। আর বিরিয়ানিটা ভীষণ গরম ছিল, একদম ধোঁয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। এতটাই গরম ছিল যে আমি মাংসটাও টেনে ছিঁড়তে পারছিলাম না। তো শীতের দিনে তো গরম গরম খাবার খেতে ভাই আমার খুব ভালো লাগে। এরপরে সাথে দিয়ে দিয়েছে চিকেন চাপ। আর আমার বিরিয়ানিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে তোমরা আমার ভাইয়ের প্লেটটা দেখে নাও। আর আমার ভাই দেখো কড়াইশুঁটির কচুরি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্লেটে দেখতে পাচ্ছ কত বড় একটা লেগ পিস। তো তারপরে কী আর করবো, এতটাই গরম ফু দিয়ে 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 খাচ্ছি। বাট খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। তো দারুণ হয়েছিল। তো ভাইয়ের সাথে গল্প করতে করতে, সবার সাথে গল্প করতে করতে খেলাম। আর তারপরে যা হয়, আমি চাটনি পাঁপড়ের ভিডিও কোনোদিনও করতে পারি না, এখানেও আমি সেই ধারা বজায় রেখেছি। তো আর মিষ্টিটা খেতে পারিনি, একমাত্র মিষ্টিটাই আমি খাইনি, কারণ আমার পেটে আর জায়গা ছিল না। আর এই পাসপাস, এই টেবিলে, আমাদের টেবিলে কেউ খায়নি পাসপাস, সবারটা আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, সবগুলো আমিই খেয়ে নিয়েছি। তো পাশে মেঘলাকে খেতে বলছিলাম, বাট ও খাইনি। আর সবগুলো আমার পকেটে ছিল, আমি একটা একটা করে চিপছিলাম আর একটা একটা করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া আজকে কিন্তু বেশ ভালোই হয়েছে। শীতকালে একদম অনুষ্ঠান বাড়ি থাকলে পেট ভরে মন ভরে খাওয়া যায়, গরমকালে খুব হাঁসফাঁস লাগে, খাওয়া যায় না। আজকের মতো খাওয়া দাওয়াও শেষ আর আমাদের ব্লগও শেষ। তো এবার বাড়ি যাব। বাট বাড়ি যাওয়ার আগে দেখো রেলগেটটা পড়ে গেল, তাই আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কি আর করা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর ভিডিও শেষে দুটো বাদরের মুখ দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা।